হ্যালো সবাইকে, আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আজকে আমি কবুতরের মাংস দিয়ে এমন একটা রেসিপি দেখাবো যেটা খেলে আপনার মুখে লেগে থাকবে স্বাদটা। এত মজার করে আজকে কবুতরের মাংসটা রান্না করব। জীবনে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, গ্যারান্টি দিচ্ছি যে অনেক ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি একটি পাতিলের মধ্যে তেল একটু বেশি দিয়েছি, হাফ কাপের মতো। এরপর এখানে কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজটা আমি এখন ভালো করে লাল করে ভেজে নিব, একদম বেরেস্তার মতো করে। তো দেখতে পাচ্ছেন এরকম যখন লাল হয়ে যাবে তখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। তো আদা রসুন বাটা আমি 2 চামচের মতো দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, এখানে আমি গরম মশলা দিয়ে দিব, যেমন লং, তেজপাতা, এলাচি আর দারচিনি। তো এলাচি 3টে দিয়েছি, লং 2-3 টুকরো দিয়েছি, দারচিনি 2-3 টুকরো দিয়েছি, লং দিয়েছি 6-7টা আর তেজপাতা 3-4 টুকরো দিয়েছি ছোট। তো এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে নিব। তো নেড়ে নেওয়ার পর আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো আমি হাফ কাপের মতো দিয়েছি। দিয়ে আর একটু নেড়ে চেড়ে এখানে আমি মশলা দিয়ে দিব, যেমন লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি। তো এরপর দিয়ে দেব গরম মশলা আমি 1 চামচ দিয়েছি। এরপর দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো, তো মরিচের গুঁড়ো দিচ্ছি। তো মরিচের গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি, যদি ঝাল হয় তাহলে আর একটু কম দিবেন। এরপর দিয়ে দিব হলুদ দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো। এরপর দিয়ে দিব গরম মশলা। তো গরম মশলা আমি হাফ চামচ দিয়েছি, 1 চামচ দিয়েছি। তো এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে একদম মশলাটাকে কষিয়ে নিব, একদম তেল উপরে উঠে আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমি 4-5 মিনিট কষানোর পর কিন্তু তেলটা উপরে উঠে এসেছে। তো এবার আমি দিয়ে দিব কবুতর আমি তিনটা কবুতর কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন, তো ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে কোনো পাখনা বা কিছু না থাকে। তো দেওয়ার পর আমি এগুলোকে কবুতরের মাংসগুলোকে একদম মশলার মধ্যে নিয়ে নিয়েছি। তো এবার আমি হাই হিটে রেখে কবুতরের মাংসগুলোকে 5 মিনিট বা 7 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নিব, একেবারে শুকনো হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। তো যখন এরকম শুকনো হয়ে যাচ্ছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে কবুতরটা সিদ্ধ হওয়ার জন্য। আমার 1 কাপ কবুতরে 1 কাপ পানিতেই হয়ে গেছে। তো 1 কাপ পানি দিয়ে আমি মিডিয়াম আঁচে রাখবো কিছুক্ষণ পর্যন্ত। আমি 6-7 মিনিট পর ঢাকনা উল্টিয়ে একটু নাড়াচাড়া করে দিব। তো নাড়াচাড়া করার পর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর কিছু দুধ দিয়ে দিব। দুধ দিলে কিন্তু কবুতরের মাংসের টেস্টটা অনেক ভালো আসে, এই জন্যই দুধ একটু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এভাবে একবার কবুতরের মাংস রান্না করে খাবেন, একটা শাহি ফ্লেভার আসবে। আর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে কাঁচামরিচের একটা স্ট্রং ফ্লেভার আসে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি কাঁচামরিচ আর দুধ দেওয়ার পরে আর 5 মিনিট রান্না করেছি। এই যে আমার রান্না কিন্তু একেবারেই তৈরি। তো দেখতে পাচ্ছেন এটার কালার যেরকম সুন্দর এসেছে, খেতে কিন্তু তার থেকে বেশি ভালো হয়েছে, এত মজা লেগেছে। তো চলুন, আমি একটি রাঁধুনির রেসিপি নিয়ে ফলো করে বলেছি, তো উনি বলেছে এভাবে তৈরি কর। তো করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটি, বা আপনারা ট্রাই করলেও জানাবেন কেমন হয়েছে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।